হ্যাঁ দরুদ শরীফ পড়ো, হ্যাঁ দরুদ শরীফ পড়ো। আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ইব্রাহিমটা পড়ো তো। ইব্রাহিমটা বলো তো। দরুদ ইব্রাহিম মানে দরুদ ইব্রাহিম মনে নাই? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আচ্ছা তারপরে এখন পড়ার দিকে আসো। কি পড়তে দিয়েছিলাম? তিনটা ওই তিনটা গুণ। হ্যালো, হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে না একটু জন্য। তোমার সমস্যা হচ্ছে কেন? তোমার মাইক আনমিউট করো। তোমার মাইক মিউট করা আছে। তোমার মাইক আনমিউট করো। আরে সরি, আনমিউট করো। হ্যালো, এখন মাখরাজ তিনটা বলবো। হ্যাঁ মাখরাজ বলো। সিন শিন ইয়া ضاد ضاء دال ضاء। বুঝতে হবে না, ভালো করে বলতে তোমার শক্ত করতে পারছি না। সিন শিন ইয়াটা শক্ত। সিন শিন ইয়া না, ওটা তো জিম শিন ইয়া। ও জিম শিন ইয়া। জিম শিন ইয়া। মিম শিন ইয়া 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 ইয়া। আর তোমার ইয়াটা সোয়াদ, এটা হ্যালো সাদ, তারপরটা সোয়াদ। আর তোমার দ ডাল ত তা। সোয়াদের পরে কি? সোয়াদের নোক্তা হলে কি হয়? সোয়াদের নোক্তা হলে বদ হবে না? বদ। 7 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা উপরে দাঁতের মারি শিখে লাগাইয়া ওয়াদ ওয়াদ
Duad. Duad. Dal. Ta. বুঝতে পারছো? Duad. এটা না Ta. Duad. Duad. দোয়াত বলার সময় জিভটা এই দাঁতের মধ্যে কিন্তু লাগানো যাবে না, লাগবে দোয়াত। ওইখানে রব Dad. Dad. দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি ওখানে আপনাকে লিখে হবে। Duad. 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 দোয়াতের মাখাসটা বলো। Duad. দোয়াত বললে হবে না। Duad. দোয়াতের মাখাসটা বলো হবে। দোয়াতের মাখাস বলে গেছো। দেখতেছো? Sounds from one side of the tongue touching the upper molars. Duad. 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 God. Okay.
মাসাজটা মনে রাখতে হবে। Quad. 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 From one side. Quad. 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 তোমাদের মাসাজটা করছো? ওই যে SMS দিলাম যে, Tu শুনছিস না তো? তোমাদের মাসাজটা করছো? SMS দিলাম যে। Quad. Quad. আচ্ছা, তাহলে এটার মাসাজটা করো তো। Sa. Sa. Yo. আচ্ছা, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এইভাবে দোয়ারটাও একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এইটার মাসাজটা করো তো। পা, Sa. এই যে পা, Sa. পায়ের মাসাজ কোথায়? সামনের উপরের দাঁতের আগাল, এই নিচের আচ্ছা। ঠোঁটের যে পেটটা আছে সেখানে রাখি। এই পা, Sa. হ্যাঁ পা, Sa. Sa. পা, হা, Sa. Sa. এটা মনে ছিল নাকি ভুলে গেছিল? কিছু মনে নেই পড়তে। এই দাঁতের আগাল, এই ঠোঁটের ওখানে রাখি। পা, Sa. again, Sa. Hmm? আবার বলো। Sa. Sa. সুন্দর করে তো হলো না। আচ্ছা, আরেকটা দোয়া দিছিলাম, দোয়া Tua. না, দোয়া না, একটা মাসআলা দিছিলাম উজু ভঙ্গের। Oh. হ্যাঁ। ওটা শিখছো? উজু কিভাবে ভাঙে ওইটা? হ্যাঁ হ্যাঁ, উজু কিভাবে নষ্ট হয়ে যায় ওটা শিখছো? আহ, দুইটা মুখস্থ হয় নাই, যেটা তোমার 3 আর 6 মনে হয়। তাহলে ওটা আজকে আবার থাকবে। তাহলে এখন শোনো, আমি তোমাকে মুখে মুখে বাংলায় শুনি, ঠিক আছে? উজু ভাঙার কারণ সাতটা আছে। সাতটা, উজু ভাঙার কারণ সাতটা। এটা একদম যতদিন বেঁচে আছো ততদিন এটা মনে রাখতে হবে। উজু ভাঙার কারণ সাতটা, ঠিক আছে? উজু ভাঙার কারণ সাতটা। সাতটা, এটা একদম মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে খুব ভালোভাবে। উজু ভাঙার কারণ সাতটি। উজু ভাঙার কারণ সাতটি। আমরা আমাদের মাদ্রাসাতে
আমাদের মাদ্রাসাতে আমাদের স্টুডেন্টদেরকে আমরা এইভাবে পড়াই, উজু সুর দিয়ে উজু ভাঙ্গার কারণ 7টি, কারণ 7টি, উজু ভঙ্গের কারণ 7টি। উযু ভাঙার কারণ 7টি, আবার বলো সুন্দর করে, উজু ভঙ্গের উযু কারণ ভাঙার কারণ 7টি, উযু ভাঙার কারণ 7টি, উজু ভঙ্গের কারণ 7টি। উযু ভাঙার কারণ 7টি, বলো। উযু ভাঙার কারণ 7টি, 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 আসো উযু নাম্বার 1, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। প্রসাবের শোনো, প্রসাবের পায়খানা যে দিক দিয়ে বের হয়, যে রাস্তা দিয়ে, পেশাব যে রাস্তা দিয়ে বের হয়, সেটা পেশাব বের হওয়ার রাস্তা, তাই না? পায়খানা দিয়ে বের হয় সেটা পায়খানা বের হওয়ার রাস্তা। পায়খানা বা পেশাবের বাহির হওয়া রাস্তা দিয়ে পেশাবের পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। কিছু বার হওয়া। হ্যাঁ, মনে করো যে পেশাব বের হয় যে রাস্তাটা, সেখানে পেশাব ছাড়া যদি অন্য কোনো কিছু বের হয় তবুও ওই নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছো? পেশাব বের হয় যে দিক দিয়ে, পেশাব বের হওয়ার রাস্তা, ওই দিক দিয়ে যেটাই বের হোক না কেন উজু নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? 2 নম্বরটা মনে আসছে তোমার, বাংলা কিভাবে বলো, ওই যে বমি করা, একদম মুখের ভর্তি বমি করা, ওইটা। 3 নাম্বারটা রক্ত আর কি বাজনি পুজ আর আদার ফস, ফস or আর তোমার আরো অনেক না পানি, অন্য আদার জিনিস যেটা তোমার এনি বডি থাকি যাওয়া আসা, আচ্ছা তুমি যেটা আমার বের হয়। অত কষ্ট করতে হবে না, আমার কাছে শোনো, ভালো করে বোঝো, এটা বুঝলেই মনে থাকবে। পেশাব বের হওয়ার যে রাস্তাটা, সেদিক দিয়ে পেশাব বের হোক আর অন্য যে কোনো কিছু বের হোক, উজু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যদি ওদিকে যদি কোনো পোকা বের হয় তবুও, কথার কথা, হ্যাঁ, মানে যদি ওদিকে কোনো পোকাও বের হয়, একটা পিঁপড়া বের হয়, একটা যদি হাতি ঘোড়া কিছু বের হয়, তবুও তোমার উজু নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? যাই বের হোক না কেন। আর পায়খানা বের হওয়ার রাস্তা দিয়ে স্টুল ছাড়া, পায়খানা ছাড়া যা কিছু বের হোক না কেন উজু নষ্ট হয়ে যাবে। গ্যাস, যদি পায়খানা বের হয় তাও উজু নষ্ট হয়ে যাবে, যদি বাতাস বের হয় তবুও উজু নষ্ট হয়ে যাবে, যদি হাতি ঘোড়া বের হয় তবুও উজু নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, শোনো, অনেক পেশেন্ট থাকে যাদের পায়খানার রাস্তা দিয়ে ওদের একটা অসুখ হয়, নাম হচ্ছে কি যেন নাম, রোগটার নামটা আমি ভুলে গেছি। পায়খানার রাস্তার মানে ভেতরের যে নরম চামড়াটা, সেটা বের হয়ে যায়। এটা অসুখের কারণে। যদি এরকম হয় তবুও সেই ক্ষেত্রেও উজু নষ্ট হয়ে যাবে। মোট কথা এই 2 জায়গা দিয়ে যে কোনো কিছু বের হোক উজু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা, তারপরে 2 নম্বর হচ্ছে শরীরের ক্ষত স্থান হইতে। শরীরের ক্ষত বলতে কি বোঝায়? এই যে মনে করো যে এখানে এমনিতে স্কিনের মধ্যে ঘা, চুলকানি, এটাকে কি বলো? itching, একজিমা। না itching, হয় না অনেক সময়? মনে করো যে তোমার মুখে একটা কি উঠছে, ওই যে ইয়া যে বলে কি করে ব্রণ বলে, বা ঘা হয় না, ঘা, ওই যে ওই মানে ঘা বুঝো? হ্যাঁ ঘা, হ্যাঁ, অনেক সময় ঘা চুলকাইলে ঘা থেকে তোমার একটু রক্ত পানি ওই বের হয়ে পড়ে না? হ্যাঁ হ্যাঁ। তারপরে ফোড়া ছিল, ফোড়া না ফোড়া মানুষের স্কিনের মধ্যে একটু ফুলে যায় আর ব্যথা হয়, ওর ভিতরে পুজ হয় সাদা সাদা। আচ্ছা, এগুলো বের হয়ে মনে করো যে এইখানে আমার এখানে ঘা হয়েছে, এই দেখো, মনে করো এখানে ঘা হয়েছে, আমি এখানে টিপ দিছি বা আমাকে চুলকাইছি, না হলে আমাকে টিপ দিছি, তারপর কি হয়েছে, এখানকার ওই যে ঘায়ের রক্ত অথবা রক্তের মতন সাদা সাদা লাল লাল পানি অথবা পুজ বের হয়ে এদিকে গড়ে পড়তেছে, বুঝতে পারছো? ওই যে মানে গড়ে পড়া, বুঝো? বুঝো না? এই দেখো আমার হাতে আমি পানি দিলাম একটু, এই দেখো পানিটা এখন পড়ে যাবে, এই যে পড়তেছে না? হ্যাঁ, এই পানিটা পড়তেছে না? পড়তেছে। এইটাকে বলে মানে গড়ে পড়া, বুঝতে পারছো? হ্যাঁ, আমার এইখানে মনে করো যে ঘা হয়েছে, আমি এখানে চুলকাইছি, এখান থেকে রক্ত, এখান থেকে ব্লাডটা বের হয়ে এদিক দিয়ে চলে আসছে, বুঝতে পারছো? এইটাকে বলা হচ্ছে মানে গড়ে পড়া, বুঝতে পারছো? এইটা মনে করো ঘা, এইখানে আমি চুলকাইলাম, এখন এখান থেকে এইভাবে এই যে রক্ত পড়তেছে, বুঝতে পারছো? এই যে পড়তেছে, এই দেখো, দেখো দেখে না? এইরকম করে মনে করো যে রক্ত পড়তেছে বা পুজ পড়তেছে, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, খুব ভালো করে বুঝতে পারছো না? তাহলে রক্ত, পুজ, পানি বের হয়ে গড়ে পড়া মানে, বুঝতে পারছো? যদি শুধু বের হয়ে এখানেই থাকে, কোনোখানে না যায়, তাহলে সমস্যা নেই। যদি বের হয়ে এত বেশি পরিমাণে বের হয়েছে যে এখানে থাকতে পারেনি, এখন নিচ থেকে মানে পড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ওটা নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছো? অথবা তুমি মানে ওটাকে
ওই বোরে পড়ার চান্স দেওয়া নেই টিস্যু দিয়ে বা তুলা দিয়ে মানে কটন বা টিস্যু দিয়ে তুমি এটাকে মুছে ফেলছো। সমস্যা কি করতেছো? কি করতেছো? দেখতেছি। কি করতেছো? হুম। তো এরকমই থাকবে, উজু ভাঙবে না, আর যদি পরে হ্যাঁ, ভাঙবে না। তাহলে উজু ভাঙবে, ঠিক আছে। সেটা এত দূর না, অল্প একটু মানে ওই জায়গা থেকে মানে স্থান চেঞ্জ করে এখান থেকে এখানে আসছে, তবুও অল্প একটু পড়লেও কিন্তু, ঠিক আছে। আচ্ছা, মনে করো তুমি খুব চালাক, খুব ইন্টেলিজেন্ট, তুমি ওকে গড়ে পড়তে দাওনি, তুমি কি করছো, তুমি ওই যে টিস্যু পেপার বা তোমার হচ্ছে কটন বা মানে কটন, তুমি এটাকে বারবার মুছে ফেলছো, আর রক্তটা এখানে পড়ার চান্স পাইনি, তুমি ওখানে মুছে ফেলছো। এই মানে মুছতে মুছতে এই টিস্যু বা কটনের মধ্যে দিয়ে এত পরিমাণে রক্ত হয়ে যায়, হ্যাঁ, যেটা এইখানে থাকলে গড়ে পড়তো, যদি এই পরিমাণে হয় তাহলে উজু নষ্ট হয়ে যাবে। বা তোমার প্যান্টের মধ্যে লাগছে বা তোমার কাপড়ের শরীরে, তোমার কাপড়ের মধ্যে লাগছে, প্যান্ট হোক বা গেঞ্জি হোক বা পাঞ্জাবি হোক, সেখানের মধ্যে তোমার রক্তটা বারবার লাগতে লাগতে তোমার ওই জায়গাটা লাল হয়ে গেছে। যদি না লাগতো তাহলে ওটা ঠিকই বের হয়ে পড়তো, ওখানে লাগছে দেখে বের হওয়ার করার চান্স পাইনি, তবুও তোমাকে বুঝতে হবে যে তাহলে উজুও চলে গেছে, যদি এখানে লাগার পরিমাণটা যদি বেশি হয়। বুঝতে পারছো? তাহলে 1 নম্বর গেল পেশাব বা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নম্বরে হচ্ছে কি শরীরে কত স্তর থেকে রক্ত, পুষ, পানি বের হয়ে, শুধু বের হলেই হবে না, বের হয়ে গড়িয়ে পড়তে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে মুখ ভরে বমি হওয়া। বমি বুঝো? হ্যাঁ। আচ্ছা, অল্প একটু হয়েছে সেটা তো সমস্যা না, যে একদম মুখ ভর্তি করে যা খাইছো, পেটের মধ্যে যা আছে এখন সব ওয়াক ওয়াক করে সব বের হয়ে গেছে, একদম মুখ ভর্তি করে, তার নাক মুখ সব ভর্তি হয়ে গেছে, তাহলে এই জিনিসটা হয়ে যাবে। 3টা গেল। 4 নম্বরে হচ্ছে চিত। তোমার, তুমি যদি তোমার স্পিড করো আর তোমার ওটাতে বেশি রক্ত আছে ইয়াদ থাকি, তাহলে তোমার উজু নাই। হ্যাঁ, মুখস্থ করছি। তারপরে হচ্ছে চিত হয়ে শোয়া। চিত হয়ে শোয়া তুমি মানে মানে হচ্ছে যে এই সোজা হয়ে শুয়ে ঘুমানো, এইভাবে। না, আমি তোমার এই যে এদিকে। ওই কাজ হয়ে শুই। আচ্ছা, এটাকে বলে কাত হয়ে শোয়া, এটাকে বলে কাত হয়ে শোয়া। আচ্ছা, চিত বা কাত, কাত, চিত হয়ে শোয়া, কাত হয়ে শোয়া, অথবা আমি শুই নাই, আমি কি করছি, আমি এখানে এভাবে, আমি এখানে এমন এই যে হেলান দিয়ে ঘুম গেছি। বুঝতে পারছো? চিত হয়ে শুইছি, অথবা কাত হয়ে শুইছি, অথবা এরকম হেলান দিয়ে শুয়েছি। মানে চেয়ারে বসে মানুষ ঘুমায় না হেলান দিয়ে, চেয়ারে বা কোথাও তুমি শোনো নাই, কিন্তু একটু হেলান দিয়ে ঘুমিয়ে গেছো। তাহলে হেলান দিয়ে এরকম হেলান দিয়ে ঘুমিয়ে গেছো, বা চিত হয়ে শুয়েছো, বা এরকম কাত হয়ে শুয়েছো, এইভাবে শুইলেও উজু শেষ। নষ্ট হয়ে যাবে। পাগল, মাতাল, ড্রিঙ্কস, মানুষ ড্রিঙ্কস করে না, ড্রিঙ্কস করে ইয়ে হয়ে গেল। হ্যাঁ, মনে করো যে হুট করে তোমার সেন্স নাই, তোমার সেন্স চলে গেছে, হ্যাঁ, তোমার সেন্স চলে গেছে, বা
হচ্ছে যে তুমি হুট করে মানে মাতাল হয়ে গেছো, ড্রিঙ্কস করে মাতাল হয়ে গেছো বা অজ্ঞান হয়ে গেছো, সেন্সলেস, এইসব কারণেও উজু করে দাও। বুঝতে পারছো? তাহলে পেশাব পায়খানা রাস্তার দিকে কোনো কিছু বের হওয়া, তারপরে হচ্ছে যে শরীরের ক্ষত থেকে রক্ত, পুষ, পানি বের হয়ে বেরিয়ে পড়া, মুখ ভরে বমি হওয়া, তারপর হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ, থুতুর তুমি যে বললা পিঠ, হ্যাঁ থু ফেলছো, তোমার দাঁতের এখান থেকে মনে করি ব্লাড আসতেছে, এখন থুতু ফেলছো, দেখতেছো যে তোমার থুতুটার মধ্যে অর্ধেক থুতু আর অর্ধেক হচ্ছে ব্লাড, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। যদি থুতুর পরিমাণটা বেশি হয়, ব্লাড অল্প একটু হয়, তাহলে উজু নষ্ট হবে না। হ্যাঁ, যদি দেখতেছো যে থুতু ফেলছো যে তোমার থুতুর মধ্যে মিক্স হয়ে গেছে, থুতুটা অল্প ব্লাডটা বেশি, তখন উজু নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, মনে করো যে তুমি বারবার পিক ফেলতেছো, বারবার করে তুমি পিক ফেলতেছো, আর প্রত্যেকবারই একটু একটু করে ব্লাড আসতেছে, ওইটা যদি মুখে মানে জমা করতে তাহলে অনেক ভালো হইতো, সেক্ষেত্রে তোমার উজু নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? পরিমাণটা তোমাকে মনে মনে আন্দাজ করতে হবে। ওই যে টিস্যু বা কটন দিয়ে রক্তটা মুছে ফেলার মতো, যদি পরিমাণটা যদি বেশি হয়, তোমার কাছে মনে হয় যে না এখানে তো অনেক ব্লাড, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। এটা হলো হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসা। নামাজ পড়তেছ, এখন কেউ তোমাকে আসিয়া কোমরের মধ্যে একটা গুঁতা দিচ্ছে, তুমি হা হা করে হেসে দিচ্ছ, শব্দ করে লাউডলি তুমি হাসি ফেলছো, তাহলে উজু চলে যাবে। নামাজ তো নষ্ট হবেই হবেই, উজুও নষ্ট হবে। কখনো হয় এমন? কখনো এমন হয় যে ওই যে নামাজের মধ্যে হেসে ফেলছো? আমাদের আমাদের করেছিল তখন আমাদের হতো। তাইলে নামাজের মধ্যে শব্দ করে হাসলে উজু শেষ, নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? এখন ওইগুলো করে করে আরো ভালো করে নামাজ পড়বে, ঠিক আছে? বুঝতে পারছো না পারো নাই? যদি বুঝতে পারো আর না পারলে আবার বলি। বুঝতে পারছি। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমার সামনে আগানো যায়। এখন এটা বলো, তুমি দেখে তুমি পরে দেখি কতটুকু মনে আছে। হামজার উপরে কি দেওয়া আছে, বায়ের উপরে কি দেওয়া আছে, টায়ের উপরে কি দেওয়া আছে? শুনতে পাচ্ছি। কাটে গেল আমার জন্য, শুনতে পাচ্ছ না? পাচ্ছি, কিন্তু আমার জন্য কাটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। বলতে পারবা নাকি আমি বলে দেবো? তুমি বলে দাও। আচ্ছা, এটার নাম কি ছিল? আলিফ, ওই তাই না? আলিফ,
আচ্ছা শোনো, আলিফের মধ্যে যখন জবর জের বা পেশ হয়, জবর জের পেশ চিনো তো? হ্যাঁ হ্যাঁ, আলিফের মধ্যে যখন জবর জের পেশ হবে তখন সেই আলিফটার নাম আর আলিফ থাকবে না, তখন সেটার নাম কি হয়ে যাবে? হামজা। হামজা। বুঝতে পারছো? যদি জবর জের না থাকে, যদি হরকত না থাকে, তাহলে ওটার নাম আলিফ থাকবে। যদি জবর হয় বা জের হয় বা পেশ হয়, তাহলে কি হবে? ওটার নাম হামজা। হামজা। আচ্ছা, তাহলে এটার নাম হচ্ছে এখন হামজা জবর আ। হামজা, হামজার মধ্যে একটা জবর আছে না? হ্যাঁ, এটার নাম হচ্ছে জবর, যে উপরের টানটা, এটার নাম হচ্ছে জবর। বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ, এই আলিফের উপরে এটা আছে, এটার নাম জবর। হামজা জবর আ। হামজা জবর আ। আ। ইয়া। হামজা জবর আ। আ। এটা হচ্ছে হরকত। এটাকে কি বলে? হরকত। জবর জের পেশ। জবর জের পেশকে কি বলে? হরকত বলে। জবর জের পেশকে কি বলে? হরকত। হরকত বলে। হরকত। হরকত। এই যে এই দেখো, এখানে তিনটা একসঙ্গে দিছে, পেশ দিছে, জবর দিছে, জের দিছে, তাই না? হ্যাঁ, এটার নাম হচ্ছে হরকত। হরকত। জবর জের পেশকে কি বলে? হরকত। হ্যাঁ, একটা জবর, একটা জবর, একটা জের, একটা পেশকে হরকত বলে। হরকত কাকে বলে? একটা জবর, একটা জের, একটা জের আর একটা পেশ। হ্যাঁ, ওই জবর জের পেশ, দুই জবর দুই যে দুই পেশ হয় না? হ্যাঁ, ওইটাকে কিন্তু বলে না, ওইটাকে অন্য নাম বলে। এই দেখো, এখানে দুই জবর আছে মনে হয়, এখানে দুই জবর, এই দেখো, এই দেখো দুই জবর। দুই জবর, দুই জের, দুই পেশ। এখানে হামজাতে দুইটা জবর না? হ্যাঁ, এইটা কিন্তু না, ওইখানে কিন্তু বলছে এক জবর। এইখানে দেখো, এখানে যে দুই জবর, এই যে উপরে লাল লাল, হ্যাঁ, এই যে দুই জবর, এই দাগের উপরে মানে এটা জবর, আর দাগের নিচে মানে হয়ে গেল, এই যে দাগের উপরে মানে দুই জবর, আর এই দাগের নিচে মানে দুই জের। জের। এই দেখো, এটা দুই পেশ, বুঝছো? এটা আছে দুইটা, আর এখানে আমরা পড়তেছি একটা। এই দেখো, এখানে একটা, বুঝছো? তাহলে হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হ্যাঁ, বলো বলো, সম্পূর্ণ বলো। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হ্যাঁ, করতে পারো। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক পেশ, এক জবর, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। নষ্ট করো, ভালো করে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জবর, জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশ, পেশ, পেশ
পেশকে হরকত বলে, এক জবর এক জের এককে হরকত বলে, এক জবর এক জের এক পেশকে 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 হরকত বলে, এক জবর এক জের এক পেশের হরকত বলে, এক জবর এক জের এক পেশকে 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 হরকত বলে, এক জবর এক জের হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জের এক পেশার এক জবর জের এক জবর এক জের এক পেশকে হরকত বলে। 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 এক হরকের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি বলতে হয়। হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি বলতে হয়। হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। আমার পড়তে হয় তাড়াতাড়ি। যেমন হামজা যাব হামজা যাব আ হামজা জবর 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 আ হামজা 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 জবর আ 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 হরকত থাকে বলে হরকত থাকে বলে জবর জের পেশ এক জবর এক জের জের এক পেশ কে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে 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 হরকত বলে।
Exoboraxer pişke horkut bole. Exoboraxer pişke horkut bole. Exoboraxer horkut bole. Exoboraxer pişke 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 horkut bole. Exoboraxer উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই Haraka should be very quick, read quickly or briefly. Answer A. Single jakbir, a single jur, and a single pesh. Pesh are called haraka, and the pronunciation of a haraka should be read quickly or briefly. A single jakbar, a single jur, and a single pesh are called haraka, vowel marks. The pronunciation of a haraka should be read haraka. তাহলে হরকত সম্পর্কে আমরা জানলাম, তাই না? আচ্ছা, ক্লাস কতক্ষণ আছে? 1 মিনিট আছে। 2 মিনিট আর আছে 2 মিনিট। 2 মিনিট আছে। আচ্ছা, এটা দিনের শেষে তো আমি আইটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা কল কেটে গেলে আমি আইটা তোমাকে লিখে দিচ্ছি। শেষ। এখান থেকে বের হয়ে যায়। আমি তোমাকে আবার একটা নতুন লিখে দিচ্ছি। ঠিক আছে।
তাহলে আমরা হরকত চিনলাম, তাই না? হরকত কাকে বলে? সিঙ্গেল জবর, সিঙ্গেল জের, সিঙ্গেল পেশ, পেশ হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কুইকলি, তাড়াতাড়ি করতে হয়, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আসো। হামজা জবর কুইকলি আ, হামজা জবর জবর আ, আ আ, আ এটা কিন্তু আ এমনি বলা যাবে না, কুইকলি আ। আ তারপরে বা জবর বা বা, তা জবর তা তা, সা জবর সা সা, জিম জা জবর জা জা, হা হা জবর হা হা, হা হা বলা যাবে না, হা। হা খ জবর খ খ, দাল জবর দা দা, দাল জবর জা দা, র জবর র র, সা জবর সা জা, সিন জবর সিন সি সা, সা হ্যাঁ, সিন জবর সা, সা সিন জবর সা সা, শিন জবর শা হুম, শা সদ জবর স স, দদ জবর দ দ, দ, হ হ ত জবর দ ত, ত জবর ত ত দ জবর দ দ, দ আইন জবর আ আ, 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 আ আ আ। আ তারপরে হচ্ছে ইয়া, দেখো ওয়াইন জবর খ না, গ গ গ, ওয়াইন জবর গ, খ তা জবর গ, গ গ ফা জবর গ সা ফা জবর আ, সা ফা জবর ফা ফা, ফা জবর ফা ফা, অফ জবর অ অ, অ, অ হ্যাঁ, অফ জবর অ, অ অ কাফ জবর আ কা, কা লাম জবর লা লা, মিম জবর নি মা, না নুন জবর না না, না এন এ না, না না ওয়া জবর ওয়া ওয়া, ওয়া হা ওয়া জবর হা হা, হা এই যে হামজা জবর আ, আ হামজা হা আ ইয়া জবর ইয়া ইয়া। ইয়া আজকে এইটুকু, ঠিক আছে? তোমাকে কি আমি এটার স্ক্রিনশট দেবো? তোমার কাছে কিন্তু এই পিডিএফটা দেওয়া আছে, তুমি বের করে পড়তে পারবা, নাকি তোমাকে এই স্ক্রিনটাই আমি শুধু এই স্ক্রিনটাই শর্ট নিয়ে দেবো? জাস্ট স্ক্রিনশট দাও একটা আচ্ছা, তোমার কাছে কিন্তু এটা পিডিএফ দিছি আমি, তুমি দেখো নাই? না কেমন হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে। পাইছি পাইছি তুমি এটা ডাউনলোড করে নাও, নিয়ে তুমি এখান থেকে ওপেন করে তুমি এইটা খুঁজে নিবা। তো
skip makras word এখন ফরি পাইছি এলাম ba da sa ja ha ha খা না খ kho kho da za da za ra র za ra ra sa sa সা sa sha স so to দ ha ta ত to 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 oh র to ত হ্যাঁ। র to র da the a হ্যাঁ আ a ga গ go পা ba পা 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 এফ এ pa পা oh pa go go পি না এফ 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 এ পা na tanto porta অ এটা ছ go a কা a la লা ma na না wa ওয়া হা ha হা pa হা এইচ এ ha আ আ ha আ oh ha ইয়া ya ya hamza তারপর হা হবে ya তোমার a ha what ha what part of the feet আবার বলে দেবো এটা আমি বুঝতে করবো হ্যাঁ আমি যখন কিন্তু ধরবো একটু উল্টো পাল্টা করে ওই বলবো কি যে বলো তো এটা কি তারপরে বলবো যে বলো তো এটা কি তারপরে বলবো যে বলো তো এটা কি এইভাবে ওর পালট করতে হবে ঠিক আছে তুমিও একবার যে আলিফ থেকে এই লম্বায় করবা আবার এই নিচ থেকে উপরের দিকে করবা আবার বা থেকে শুরু করে এই নিচের দিকে লম্বায় করবা আবার নিচ থেকে উপরে দিকে শুরু করবা উল্টা পাল্টা করে করবা তাহলে তোমার মুখস্থ হবে তাহলে আজকে কি কি আলোচনা হলো তোমার এর কারণ ইয়ার কারণ আর 7টি সত্যি আর তোমার হরকত সাব হ্যাঁ হরকত ইয়া হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ শুদ্ধি করতে হয় কোনো কিছু প্রশ্ন আসে কোনো প্রশ্ন আছে তোমার কিছু জিজ্ঞেস করার আছে না কিছু জিজ্ঞেস করেন না সব কিছু আজকে বুঝতে পারছো তারা সবকিছু বুঝতে পারছি আজকে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ সব কিছু বুঝতে পারছি আচ্ছা তাহলে এখন আমি তোমাকে হরকতের হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে এইটা কি অডিও দিব হ্যাঁ দাও তো অডিও হয়
আচ্ছা, আরেকটা হলো উজু ভঙ্গের কারণ ওই যে আমি যখন বললাম সেটাও কি উঠে দিব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, yes, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।